ওয়েট। বলো মা কবুল। আপু কি হলো তোমার? আপু বলো মা কবুল। কবুল বলো। এই কাজী সাহেব বিয়ে থামান। এই মেয়ে তো কথাই বলতে পারে না, এই মেয়ে তো প্রতিবন্ধী। আপু কি হলো তোমার? এরকম করতেছো কেন? আপু কবুল বলো। ও কিসের কবুল বলবে? ও তো কথাই বলতে পারে না, ও তো প্রতিবন্ধী। আমার বোন তো প্রতিবন্ধী নয়। প্রতিবন্ধী নয় মানে? ওই দেখো তোমার বোনের হাত বাঁকা, মুখ বাঁকা, এমনকি কথা পর্যন্ত বলতে পারতেছে না। কাজী সাহেব কবুল বলতে বললো, কবুলটা পর্যন্ত বলতে পারতেছে না। আজকে এরকম করতেছে। ভাইয়া আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ ঠিকই বলছিস। কাজী সাহেব এই বিয়ে হবে না, ওঠেন। আপনারা উঠে যাবেন না প্লিজ। আমার বোন প্রতিবন্ধী না, আমার বোন এখন সুস্থ হয়ে যাবে। আপনারা উঠে গেলে আমার বোনের আর কোনোদিন বিয়ে হবে না। হ্যাঁ এটাই তো তোমাদের প্ল্যান ছিল না? যেই দেখছো কোটিপতি পরিবার আর তোমার এই প্রতিবন্ধী বোনকে আমার ভাইয়ের ঘরে চাপাইতা, তাই না? ভাইয়া আমার মতো ছেলে এই একটা প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সংসার করা সম্ভব না। হ্যাঁ তাই কি হয় নাকি? দেখছো আমার ভাই কত হ্যান্ডসাম, কত সুন্দর চুল, কত সুন্দর দাড়ির কাটিং, আর সে বিয়ে করবে এই প্রতিবন্ধী মেয়েকে? ছি, ওঠ এখান থেকে। চলো চলে যাই ভাইয়া। দাঁড়ান। কি ব্যাপার, তোমার হাত না একটু আগে বাঁকা ছিল? তোমার না মুখ বাঁকা ছিল? আপু তুমি ঠিক হয়ে গেছো? কিসের ঠিক? আমি তো ঠিকই ছিলাম। আমি তো এতক্ষণ এদের পরীক্ষা করার জন্য এই সব নাটক করেছি। পরীক্ষা মানে? কিসের পরীক্ষা করো তুমি আমাদেরকে? পরীক্ষা না করলে তো জানতেই পারতাম না আপনারা এত ছোট মনের মানুষ। আমরা ছোট মনের মানুষ? তোমরা জানো আমরা কয় কোটি টাকার মালিক? এত সম্পত্তি থেকে কি লাভ যদি আপনাদের মনটাই ছোট লোকদের মতো থাকে? তুমি কি আমাদেরকে অপমান করতেছো? অপমান করব না? এতক্ষণ আপনি আমাকে আর আমার বোনকে কম অপমান করেছেন। তুমি তো অপমান হওয়ার মতোই কাজ করছো। কেন অভিনয় করছো প্রতিবন্ধী হওয়ার? আপনারাও যেমন আমার সঙ্গে অভিনয় করেছেন, আমিও তেমন আপনাদের সঙ্গে অভিনয় করেছি। অভিনয়? কিসের অভিনয় করছি আমরা তোমার সাথে? কিসের অভিনয় করেছেন? ওয়েট। এগুলো কোন ধরনের অভদ্রতা তোমার? নিজের বাড়িতে ডেকে এনে আমাদেরকে অপমান করতেছো? আপনাদের লজ্জা করে না এরকম একটা টাকলা ছেলেকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য নকল চুল পরিয়ে আমার বাড়িতে নিয়ে এসেছেন? টাকলা বলে কি ও মানুষ না নাকি? তুমি যেভাবে কথা বলতেছো এইভাবে অপমান করে কথা বলতে পারো না আমার ভাইকে। আমি কখনোই আপনাদের অপমান করতাম না যদি আপনারা আমার কাছ থেকে সত্যিটা না লুকাতেন। দেখো আমার মাথায় চুল নাই তো কি হয়েছে, সুন্দর একটা মন আছে যা দিয়ে আমি তোমাকে সারা জীবন সুখী করতে পারবো। যেখানে আপনাদের ব্যবহারটাই ভালো না সেখানে আমি কিভাবে সারা জীবন কাটাবো? আচ্ছা আমরা আমাদের ব্যবহারের জন্য লজ্জিত, তুমি চলো আমাদের বাড়ির বউ হয়ে। দেখুন এমনটা নয় যে আপনার ভাইকে বা আপনাদের বাড়ি আমার পছন্দ না, কিন্তু আপনারা আমাকে এরকম মিথ্যাটা না বললেও পারতেন। আচ্ছা আমরা ক্ষমা চাইছি আমাদের মিথ্যাচারের জন্য। তুমি কি এই বিয়েতে রাজি? হ্যাঁ আমি রাজি। বলো মা কবুল। কবুল। বলো বাবা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। ওয়েট।